নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এই গরমে যেমন সহজ তেমন সুন্দর একটি রান্না, ভাঙা আলুর তরকারি। এর জন্য আমি এখানে 4টে মাঝারি সাইজের আলুকে 80% মতন সেদ্ধ করে নিয়েছি। এবার এটা আমি রাফলি টুকরো করে নেব। সেটা আমি হাত দিয়েও করে নিতে পারেন বা ছুরি দিয়েও আমি এখানে করে নিচ্ছি। এটা কিন্তু একদম কোনো সাইজ মেপে টুকরো করতে হবে না, যেমন তেমন করে কেটে নিলেই হবে। আর এর ভেতরে যদি 2-1টা থেকে যায় টুকরো, তাহলে আমি রান্না করার সময় খুন্তি দিয়ে কেটে দেব। আর একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি। এবারে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তাতে আমি তারপরে ওটাকে একটা খুন্তি দিয়ে সারা কড়াইতে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। এবার আঁচটাকে ধিমে করে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে আর বেশ কিছুটা কাসুরি মেথি। এটা আমি হাতে একটুখানি ম্যাশ করে নিয়েছি। আপনারা এর মধ্যে হিং দিতে পারেন চাইলে। আমার কাছে হিং ছিল না, আমি তাই দিইনি। যখন খুব সুন্দর একটা মশলার অ্যারোমা বেরোবে, তখন এর মধ্যে আমি ছোট করে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য ওর মধ্যে আমি একটুখানি নুন দিয়েছি আর কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে আমি টমেটোর টুকরোগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব অল্প সময়েই হয়ে যায়, যেহেতু কোনো রকম বাড়তি মশলা বা কিছুই পড়ে না, তাই খুব চট করে এটা হয়ে যায়। এবার কেটে রাখা ওই আলুগুলোকে দিয়ে দিলাম। আমি তো আগেই বলেছিলাম যে যদি টুকরো 2-1টা বড় থেকে যায়, আমি খুন্তি দিয়ে ওটাকে কেটে নেব। আপনারা ছুরি দিয়ে বা কিছু দিয়ে না কেটে একেবারে কড়াইতে দিয়ে খুন্তি দিয়েও এইভাবে কেটে নিতে পারেন। এবার এটাকে একটু ভাজা ভাজা করব। তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, 8 চামচ মতন হলুদ, আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি যতটা সম্ভব একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, নাড়াচাড়া করতে করতে বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার যে বাটিটার মধ্যে আমি আলুগুলো রেখেছিলাম, সেই বাটিটার মধ্যে জল নিয়ে একটু গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর জলটা একটু বেশি দিতে হবে, কারণ এটা কিন্তু একটু ঝোল টাইপের হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ঝোলটা ফুটে ওঠা, একটু ঝোলটা শুকিয়ে যাওয়া আর আলুগুলো যে 20% সেদ্ধ বাকি ছিল সেটা করে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে আমি খুন্তি দিয়ে একটুখানি আলুগুলোকে ঘেঁটে দিচ্ছি, তাতে ঝোলটা একটু ঘন ঘন মতো হয়ে যাবে। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। আর গরমকালে যেহেতু খুব মশলাদার রান্না আমাদের খেতে ভালোও লাগে না, তাই চটজলদি এই রান্নাটা করে নিতে পারেন। এবার আমি এতে 2টো কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমার ঘরে বানানো 1 চামচ ঘি। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটা বাটিতে তুলে নিলেই পরিবেশনের জন্য রেডি।